রাতের বেঁচে যাওয়া রুটি নষ্ট না করে এইরকম করে বানিয়ে নিন টেস্টি টেস্টি আলুর পরোটা। বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুব টেস্টি হয় আর বানানোও তাড়াতাড়ি হয়ে যায়। ঝটপট আপনারা সকালের নাস্তায় কিন্তু বানিয়ে নিতে পারবেন। দেখুন, দেখলে বুঝতে পারবেন কতটা ইয়ামি হয় দেখতে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আজকে আমি রাত্রের বেঁচে যাওয়া রুটি দিয়ে বানিয়ে দেখাবো আলুর পরোটা। এখানে আমার 3টে রুটি থেকে গিয়েছিল, তো ভাবলাম এটা দিয়ে কি করা যায়, তো ঝটপট বানিয়ে নিলাম এটা দিয়ে আলুর পরোটা। আলুর পরোটা বানানোর জন্য এখানে আমি 3টে মতো ওই মিডিয়াম সাইজে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটাকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছে। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতেও পারেন, তবে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে কিন্তু একটা দানা দানা ভাব থাকে না, খুব সুন্দর মতো ম্যাশ করে নেওয়া যায়। আমি 3টে আলুকে খুব ভালো মতো দেখুন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার এক এক করে মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ। এখানে আমি কাঁচা পেঁয়াজটাই দিয়েছি, ভেজে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দিয়ে দেব 3টে মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যেহেতু আমার বাচ্চা আছে সেই কারণে ওই 2 থেকে 3টে মতো দিয়েছিলাম ছোট সাইজের। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ লবণ, মানে ওই টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ চাট মশলা। আপনারা চাইলে কিন্তু আমচুর পাউডারও দিতে পারেন, আমি চাট মশলা দিয়েছিলাম। হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর সামান্য একটু, মানে ওই হাফ টেবিল চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে, সেই কারণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ। আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম ওই হাফ কাপ মতো। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই আলুর পরোটা বানানো যেমন ঝটপট হয়ে যায়, খেতে কিন্তু খুব টেস্টি হয়। আপনারা একবার হলেও বানিয়ে নিতে পারেন। ঝটপট হাতে থাকা কয়েকটা মশলা দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর সচরাচর আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু রাত্রে রুটি বানানোর পর সকালে একটা দুটো রুটি থেকেই যায়। তো এইরকমভাবে বানালে কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে আর বড়রাও পছন্দ করবে। এই তো আলুটা কিন্তু আমার খুব সুন্দর মতো ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। একটা রুটি নিয়ে নিলাম, রুটির ওপর সাইডে, মানে যে কোনো এক সাইডে এইরকম করে আলুটাকে মাখিয়ে নিতে হবে। আমি ওপর সাইডে এভাবে আলুটাকে খুব সুন্দর মতো করে মাখিয়ে নিয়েছি। এই তো একটা কিন্তু পরোটা আমার রেডি হয়ে গিয়েছে। আমি সমস্ত রুটিটাকে এভাবে রেডি করে নেব, মানে 3টে রুটিকে এভাবে রেডি করে নেব। 3টে রুটি কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিলাম ওই 2 টেবিল চামচ মতো সাদা তেল। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ভেজে নিতে পারেন, আমি সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেম করে নিয়ে এটাকে ভেজে নিতে হবে। তেলটাকে একটু গরম করে নিয়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে আরেক সাইড এই তো এভাবে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আপনারা কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নেবেন। আলুর সাইডটা যখন খুব সুন্দর মতো কালার চলে আসবে, এই পর্যায়ে কিন্তু আমি তুলে নেব। এই তো দেখুন, আমার কিন্তু অন্য সাইডেও খুব সুন্দর মতো একটা কালার চলে এসেছে। আর ভাজার সময় হাই ফ্লেম করে দিয়ে ভাজার প্রয়োজন নেই, গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নেবেন। আমার কিন্তু একটা আলুর পরোটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। বানানো কিন্তু একদম ঝটপট হয়ে গিয়েছিল। এক এক করে 3টে পরোটাকে কিন্তু আমি সেমভাবে ভেজে নিয়েছি। আর তেলও বেশি দেওয়ার প্রয়োজন নেই, ওই 1 থেকে 2 টেবিল চামচ মতো তেল দিলেই কিন্তু এগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে যায়। আমি ওই 2 টেবিল চামচ মতো তেল দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি। দেখুন, 3টে পরোটাই কিন্তু আমার ভেজে নেওয়া একদম হয়ে গিয়েছে। এবার একটা পিৎজা কাটার দিয়ে খুব সুন্দর মতো করে কেটে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। আমার দেখার সৌন্দর্যের জন্য কিন্তু আমি একটু পিৎজা কাটার দিয়ে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর বাচ্চারাও কিন্তু খুশি হয়ে খেয়ে নেয়। সব পরোটাগুলো কিন্তু আমি এভাবে কেটে নিয়েছিলাম। তাহলে বানানো কতটা সহজ হলো না? আপনারা কিন্তু সকালের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।